बैक करके लाइएगा। कैंडिडेट हिसेबे আমি আমার যে বুথগুলো আমাদের ভোটার যারা আছে এখানে ভোটার যারা আছে তাদেরকে পুলিশ প্রশাসনকে আপনারা এখানে আসুন हेलो সকাল থেকে রাত থেকে মহলা পদা যে বুথটাতে আমাদের কমফর্টেবল লাগা শেষ করে দিত যদি আগে ইয়ে না থাকতো শেষ ওই যে নামগুলো লাগতো তখন নামগুলো লাগে এখন খালি মোড় মধ্য দেখো গড়বেতার বিজেপি প্রার্থী প্রণত টুডু উনি আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে চাচ্ছেন। কেন 2 লক্ষ ভোটে হেরে যাওয়ার ভয়ে উনি বলছেন ওকে নাকি তাড়া করেছে, ওকে নাকি ওর গাড়ি ভাঙচুর করেছে। আচ্ছা, উনি তো এটা বলছেন না যে উনি নিজে তৃণমূল কর্মীকে মারধর করেছেন প্রচণ্ডভাবে, ওর দলবল নিয়ে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছেন, গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছেন। তাই যাকে মারধর করেছেন তিনি অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওর বিরুদ্ধে এফআইআর করেছে, ওর বিরুদ্ধে মামলা রুজু করেছে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার জন্য বাংলার পুলিশ, এই পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ যতটা করবার করেছে, কোথাও তো বড় ঘটনা ঘটেনি, এটা পুলিশের ক্রেডিট। তাহলে বরং তৃণমূল তো অভিযোগ করতে পারে যে সারা বাংলায় তৃণমূলকে হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে, কেন্দ্রীয় পুলিশ দিয়ে। তাহলে প্রণব টুডু এটা কেন করতে গেলেন না? উনি দেখে নিয়েছেন যে 2 লাখের বেশি ভোটে হেরে যাবে, তাই একটা নাটক খাড়া করতে হবে। সেই নাটকের ফলস্বরূপ যে গড়বেতার মনসাবতা গ্রামে ওনার বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা রুজু করেছে। না, উপযুক্ত অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, উনি নিজে মারধর করেছিলেন, গন্ডগোল করেছিলেন। এটা অনুগ্রহ করে উনি যদি আয়নায় নিজের মুখটা একটু দেখেন, আমার মনে হয় তাতে ভালো হবে। ওরা স্বামী স্ত্রী ভোট দিয়ে এসেছিল, ওর স্বামী হ্যান্ডিক্যাপ, ওরা এসেছিল, ওকে সেই প্রণব টুডু ওকে টিটকারি মারলো। ওকে টিটকারি মারার সময় ওর বউ বলছে, আপনি একটা এত ভালো এত সুন্দর লোক হয়ে আপনি আমাকে টিটকারি মারলেন কেন, আমার স্বামী হ্যান্ডিক্যাপ বলে? বলছে যা টিএমসি জিতে যাবে, তোকে একটা ঘোড়া গাড়ি কিনে দেবে, তোকে একটা এরোপ্লেন কিনে দেবে, তুই চালাক। সেই প্রণব টুডু বলছে। তার সঙ্গে যে লোকগুলো আছে সেই এমনি চিকচিকির মতন তিরপলের মতন নিয়ে ঘুরছে লোকগুলো, ওরাও খুব হাসাহাসি করছে, ওরাও খুব বাগনাবাগনি করলো। বলছে যা, তোকে এরোপ্লেন কিনে দেবে, তুই হ্যান্ডিক্যাপ, তুই চালিয়ে বেড়াবি। তখন আমরা গেছি যে আমি বলছি তোমরা কী করতে এসছো এইরকম করে ঝগড়া ঝামেলা? সকাল থেকে তো ভোট হচ্ছে, একটা কিচ্ছু কথা হয়নি, সুন্দরভাবে ভোট চলছে। তো 2টা-2.5টা বাজছে, তোমরা এসব ঝামেলা করলে, তা বলে ওই খোড়া মানুষের সঙ্গে বলছে খোড়া লোক ভোট দিয়ে মমতাকে করে দেবে, মন্ত্রী বানাবে, আরও মন্ত্রী হয়ে যাবে, আরও তোমাদেরকে অনেক কিছু দিবে।
মানে অনেক অনেক কিছু খারাপ খারাপ কথা বললো ওদের, আর খুব বাগনা বাগনিও করলো। তারা লাঠি চার্জ করলো, তারা লাঠি চার্জ করছে, আর আমরা তো তাদের সঙ্গে কথা বলছি। ঘটনা হয়েছিল, ওরা দুজনে স্বামী স্ত্রী ভোট দিয়ে এসছে। ভোট দিয়ে আসার পরে এবারে ওদিকে বলছে বাবা তুই হ্যান্ডিক্যাপ লোক, তোকে ভোট দিতে গেলে তোকে কি মমতা এবারে কিন দিবে, বিজেপিতে ভোট দিতে বলছে। তো ওরা বলছে আমাদের মন দেখা চাইবে তাকেই ভোট দেবো। মারধর করেছে ওদের স্বামী স্ত্রীকে, হাসপাতালে মারধর, গড়বেতা হসপিটালে মারধর হয়েছে। 10-12 জন, 12 জন 15 জনের মতো। অনেক লোক তো, ওদের কি করে ভুলে যাবে? সকাল থেকে এত সুন্দর ভোট হচ্ছিল, ওই শুধু এই এমএলএটি না মামিয়াগটি এসে ও এরকম জামালাটি করলো। ও এলো কেনা স্বামী স্ত্রী ভোট দিয়ে এসেছিলেন, সেই দোকানের লোকগুলো এসেছিল বিজেপি আসছিল। আমার স্বামী স্ত্রী এসেছিল, আমার স্বামী প্রতিবন্ধী খোড়া, এবার ন্যাংচি এসছে আমাকে টিটকেরি করে। এবারে আমরা বলতে যেতে আমাদেরকে মারধর চালাতে, সিআরপির কাছ থেকে লাঠি নিয়ে, সিআরপিরাও মারধর করছিল, আর সিআরপির কাছে লাঠটা নিয়ে, আর সেই বিজেপির যেই লোকটা এসছিল সেই লোকটা মারলো আমাকে, ঠেঙাটা চালালো সে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি নির্বাচনে কিভাবে তারা নিজেদের জয় নিশ্চিত করার জন্য কিভাবে লুটতরাজ করে, কিভাবে র্যাগিং করে, সেগুলো সবই জানেন আপনারা। আমি নিজে ব্যক্তিগতভাবে বিধানসভার, গড়বেতা বিধানসভার, আমি ওখানকার হোম বিধানসভার একজন ভোটার। আমি নিজে ছিলাম আমার প্রার্থীর সাথে, ডাক্তার প্রণব টুডুর সাথে। আমি নিজে দেখেছি চাক্ষুষ। গত 24 তারিখে রাত্রে থেকে ওখানে আমাদের যেসব ভোটাররা ছিল বিজেপির, সমস্ত ভোটারদেরকে ওখানকার তৃণমূল কংগ্রেসের যারা লেঠেল বাহিনী বা দাঙ্গাবাজ করার যারা চক্রান্ত করে, বিভিন্নভাবে ভোটকে বানচাল করে, সেই সব লুটেরা মুখে কালো গামছা পরে আমাদের ভোটারদেরকে ধমক দিয়ে এসছে বাড়িতে 15 জন 20 জনের টিম করে।